সান সিরোর আকাশ যখন আলোয় লাল নীল হয়ে উঠবে তখন মিলানের হৃদয়টা বিভক্ত হবে দুই ভাগে। একদিকে রসনেরির লাল কালো আগুন, অন্যদিকে নেরাজ্জুরির নীল কালো ঝড়। এটা শুধু ম্যাচ নয়, এটা যুদ্ধ। শতাব্দী ধরে চলা প্রতিদ্বন্দ্বিতা, যেখানে প্রতিটা ট্যাকল, প্রতিটা পাস, প্রতিটা শট লেখে আলাদা গল্প। ডার্বি ডেলা মাদন্নিনা। 1909 শুরু হয়েছিল এই ধ্রুপদী লড়াইয়ের গল্প। প্রথম লড়াইয়ে মিলান 3-2 গোলে জিতেছিল, কিন্তু তারপর থেকে 245 বারের বেশি মুখোমুখি হয়েছে দুই দল। রোনালদোর জাদু, শেভচেঙ্কোর বিদ্যুৎ, ইব্রাহিমোভিচের হাসি, সানেত্তির কান্না, সবই এই মাঠে লেখা। কখনো 6-0 গোলের বিধ্বংসী জয়, কখনো শেষ সেকেন্ডের পেনাল্টি মিস। প্রতিটি ডার্বি একটা নতুন অধ্যায়, একটা নতুন ক্ষত, একটা নতুন গর্ব। এবারের গল্পে এগিয়ে ইন্টার। টেবিলের শীর্ষে 67 পয়েন্ট নিয়ে দাপট দেখাচ্ছে। টানা জয়ের মিছিল, অ্যাওয়ে মাঠে অজেয় দুর্গ। 64 গোল নিয়ে আক্রমণে তারা আগুন। লাউতারো মার্টিনেজ চোটের কারণে বাইরে, কিন্তু থুরামের গর্জন, ফ্রান্সেসকো পিও, এসপোজিতোর তরুণ আগ্রাস, ফেদ্রিকো দিমার্কোর বাঁ পায়ের জাদু, সবই তৈরি। দিমার্কো এবছর লিগে 10 ম্যাচে 12 গোলে জড়িত। সেটপিস থেকে 21 গোল, কর্নার থেকে 15। নভেম্বরের সেই 1-0 গোলের হারের পর ইন্টার অপরাজিত। আরেকটা জয় মানে স্কুদেত্তোর দরজা প্রায় খোলা। এসি মিলানের দখলে 57 পয়েন্ট, 10 পয়েন্টে পিছিয়ে। আলেগ্রির দল ড্রয়ের জালে আটকে আছে, কিন্তু ডার্বিতে তারা অন্যরকম। শেষ 6 সাক্ষাতে 4 জয়, হার 0। প্রথম লেগে 1-0 গোলে জিতেছিল তারা। আরেকটা জয় মানে 2011 এর পর প্রথম ডাবল। রাফায়েল লিয়াও 9 গোল করে দলের আশা। ক্রিস্তিয়ান পুলিসিকের ফর্ম ফিরলে বিপদ আরও বাড়বে। লুকা মদ্রিচ, রাবিও মাঝ মাঠে অভিজ্ঞতার ঝড়। ডার্বিতে যেন মিলানের রক্ত ফুটে ওঠে। এটা তাদের শেষ সুযোগ। হারলে স্বপ্ন শেষ, জিতলে আশা বেঁচে থাকে। সান সিরোর গ্যালারি যখন কাঁপবে, 80,000 গলা একসঙ্গে চিৎকার করবে, ফ্রোজা মিলান বনাম ফ্রোজা ইন্টার। লিয়াওয়ের দৌড়ে হৃদয় থামবে, দিমার্কোর ক্রসের শ্বাস আটকে যাবে। একটা গোল হলেই স্টেডিয়ামে বিস্ফোরণ। শেষ মিনিটের নাটক, রেফারির বাঁশি, লাল কার্ড। এখানে সবকিছুই সম্ভব। এই রাতে ফুটবল দেবতারা মাঠে নামবে। কে জিতবে কেউ জানে না, তবে নিশ্চিতভাবেই আসবে আবেগের সুনামি, উত্তেজনার আগ্নেয়গিরি, গৌরবের যুদ্ধ। রোমাঞ্চ ছড়াবে, চোখ ভিজবে, হাসি ফুটবে, কিন্তু মিলানের আত্মা চিরকাল জ্বলবে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।